গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে তোমরা সবাই একসাথে আছো। তো যারা টপ অ্যাচিভার্সরা আছো ডিপ্লোমা এন্ট্রান্স টিটলি বা নেরিস্টে, তো আজকে তোমরা ফার্স্ট অফ অল মোস্ট ওয়েলকাম ইন টেকভার্স একাডেমি। তো তোমাদের যে হার্ড ওয়ার্কিং ইফোর্টস এর পর আজকে তোমরা অ্যাচিভমেন্টটা পাইলা, তো ওই ব্যাপারটারই আজকে আমরা সবাই এই ফলো আপ এর মধ্যে তোমাদের মুখ থেকে জানুন যে কিরকম স্ট্র্যাটেজিস তোমরা ফলো করছো, বা তোমাদের কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে এই প্রিপারেশনের সময়, বা তোমরা জুনিয়রদের কিরকম ভাবে অ্যাডভাইস করতে পারো, বা টেকভার্স একাডেমিতে তোমরা কিরকম গাইডেন্স পাইছো, ওটা তোমরা তোমাদের মতো জুনিয়ররা এনকারেজ করবা। তো ফার্স্ট অফ অল অরিজিৎ, তুমি এখানে আমাদের সাথে আছো। তো তুমি ডিপ্লোমা এন্ট্রান্সের রিসিভার আমাদের। তো এখানে তোমার গাইডেন্সটা কি থাকতে পারে তোমার জুনিয়রসরা, যা তুমি তাদের ফলো আপস রিক্যাপ দিতে পারো, তো ওটা সম্পর্কে। আর প্লাস তোমার ডিটেল আগে কি কি তোমার অ্যাচিভমেন্ট আসলো, ওগুলো তুমি শর্টলি তোমার জুনিয়রসরা একটু ফলো আপ দিতে পারো। তো প্রথম আমি বলতে চাই যে ডিটের আগে আমার কিছু অ্যাচিভমেন্ট আছে। এর মধ্যে একটা হলো ক্লাস 10 বোর্ড এক্সাম। সো ক্লাস 10 বোর্ড এক্সামের মধ্যে আমি 98.6% পেয়েছি। সো এই পার্সেন্টেজটা দিয়ে আমার স্কুল র্যাঙ্ক 1 এসছে। প্লাস কেভি যে সংগঠনটা আছে, এটা শিলচর রিজন, একটা রিজন আছে নর্থ ইস্টের মধ্যে। সো এই রিজনের মধ্যে আমি সবচেয়ে মানে টপ করেছি এই পার্সেন্টেজটা দিয়ে। এরপরে আমি আমাদের স্কুল লেভেলের মধ্যে অনেক কম্পিটিশন ছিল, এটির মধ্যে পার্টিসিপেট করেছি। যেরকম আমাদের স্কুলের মধ্যে একটা ইভেন্ট হয় প্রতি বছর, রাজশাহী একতা পার্ক। এটার মধ্যে কি হয় যে মিউজিক রিলেটেড কম্পিটিশন থাকে। সো আমি তবলা বাজাই আর ঢোলক বাজাই। সো এই দুটোটার মধ্যে আমার পার্টিসিপেশন ছিল। প্লাস আরেকটা ইভেন্ট ছিল যেটা নাম ছিল RSVVP। সো এই ইভেন্টের মধ্যে কি হয় যে আমরা সায়েন্স প্রজেক্ট বানাই আর এটাকে প্রেজেন্ট করি। সো এই ইভেন্টটার জন্য আমি ন্যাশনালসে গেছিলাম দিল্লির মধ্যে। আর এই টাইমের মধ্যে আমাদেরকে পার্লামেন্ট ভিজিটও করানো আছে। সো এটা আমার পাস্ট অ্যাচিভমেন্ট। আর শুনে খুব ভালো লাগলো যে মানে তুমি মানে কারিকুলাম অ্যাক্টিভিটিতেও তুমি মানে ইনভলভ আছো। ম্যাক্সিমাম স্টুডেন্টরা এগুলোতে খুব কম ইনভলভ থাকতে চায়, কারণ তো তারা ম্যাক্সিমাম এখনকার সময় আমরা দেখছি স্টুডেন্টরা মানে একাডেমিক্স এর পিছনেই দৌড়ায়, কিন্তু তার বাইরেও যে স্টুডেন্টরা মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকছে, তা মানে খুব অ্যাপ্রিসিয়েবল স্টুডেন্টদের জন্য। তো ভালো লাগলো শুনে। এখন তুমি তোমাদের জুনিয়র যারা আছে, যারা আপকামিং তোমার স্কুলের থেকে হতে পারে, বা আপকামিং ত্রিপুরার যত স্কুলগুলো আছে তাদের থেকে যে ডিপ্লোমা স্টুডেন্টরা আছে যারা নেক্সট ইয়ার ডিটের জন্য প্রিপেয়ার করবে, তাদেরকে তুমি কি ফলো আপ দিতে চাও, বা তোমার স্ট্র্যাটেজিটা কি ছিল ডিপ্লোমা এন্ট্রান্স এর জন্য? তুমি কিরকম ভাবে বাড়িতে পড়তে, বা তোমার কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছিল, বা কিরকম গাইডেন্স তুমি তাদেরকে দিতে চাও, বা তুমি কি বলতে চাও তারা কিরকম মানে সাকসেস অ্যাচিভমেন্টের জন্য কিরকম হেল্প পেতে পারে টেকভার্স একাডেমি থেকে? ওটা সম্পর্কে তুমি তোমার ব্রিফলি কিছু আমাদের সাথে, মানে তোমাদের যারা জুনিয়ররা আছে তাদের সবার সাথে একটু শেয়ার করো। সো সবচেয়ে প্রথম আমি বলতে চাই যে ডিনের জন্য সবচেয়ে মেন তো সিলেবাস হলো ক্লাস 10 এর। ক্লাস 10 এর সিলেবাসটা তুমি একদম কমপ্লিটলি থরোলি প্র্যাকটিস করে গেল, লার্ন করে গেল, এন্ড ইট উইল ডু দা 80% অফ দ্য ওয়ার্ক। আর বাকি যে রেস্ট 20%, এটা আমি অ্যাডভাইস করবো যে তুমি একটু অ্যাডভান্স পড়ো। অ্যাডভান্সের মধ্যে আমি এটা মিন করি যে ক্লাস 11 এর একটু সিলেবাস পার্ট আছে যেটা ডিটের মধ্যে ইনক্লুড করা হয়। যেরকম কেমিস্ট্রির মধ্যে মোল কনসেপ্ট, ফিজিক্স এর মধ্যে ছোটখাটো কিছু পার্ট আছে 11 এর। আর ম্যাথমেটিক্স এর মধ্যে ট্রিগনোমেট্রিটা মেইনলি আসে। আর ইংলিশের মধ্যে ক্লজেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এই কিছু টপিক আছে যেটি তোমার একটু অ্যাডভান্স করলে ভালো হয়, তুমি ভালো র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবে ডিটের মধ্যে। সো আমি এরপরে পার্সোনালি একটা টেকনিক ইউজ করেছি, পোমোডোরো টেকনিক। সো এটার মধ্যে কি করা হয় যে একটা টাস্ক থাকে, এই টাস্কটাকে 45 মিনিটসে কমপ্লিট করতে হয়। সো 45 মিনিট বা তোমার ইচ্ছা তুমি যত টাইম লাগাতে পারো। সো এই টাস্কটা তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে কি হবে যে তুমি টাইম ম্যানেজমেন্টের মধ্যে সাকসেসফুল হতে পারবে। আর ডিট এক্সামের জন্য তো টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ক্রুশিয়াল ফর গেটিং আ গ্রেট র্যাঙ্ক। সো এটাই আমি তোমাদেরকে রেকমেন্ড করতে যাব। আর যেহেতু আমাদের কাছে টেকভার্স একটা প্ল্যাটফর্ম আছে, সো এই প্ল্যাটফর্ম দিয়ে তুমি ভালো ডিট র্যাঙ্ক পেতে পারো। তুমি যদি তার ক্লাসেস ফলো করো, তারা ডেলি ডিবিপি ফলো করো, তাহলে তুমি ডেফিনেটলি ইউ উইল গেট আ গুড র্যাঙ্ক এন্ড ইউ উইল গেট বেটার রেজাল্টস। তো ভালোই লাগলো তোমার থেকে শুনে, তুমি তোমার আপকামিং যা জুনিয়ররা আছে তাদেরকে গাইড করলি এন্ট্রান্সটার ব্যাপারে। আপকামিং আমরা জানি যে অ্যাকচুয়ালি এন্ট্রান্সটার ব্যাপারে সবাই জানে না ঠিকভাবে।
তো স্টুডেন্টদের জানা উচিত যে ডিপ্লোমা এন্ট্রান্সের মাধ্যমে তারা এই লাইনে আসলে কি কি স্কোপ পেতে পারে, তো তোমার মুখে তারা শুনলো। তো যাক, বেস্ট অফ লাক তোমার ফিউচার জার্নির জন্য। উই হোপ দ্যাট ইউ ক্যান অ্যাচিভ অল দি সাকসেস এট টপ। সো এখন আমাদের সামনে আছো ধ্রুব। তো ধ্রুব সরকার, তুমি আমাদেরই মানে এখান থেকে টপ র্যাঙ্ক অ্যাচিভ করেছো টিটলি এন্ট্রান্সে। তো তুমি তোমার মুখ থেকে তোমার জার্নির ব্যাপারটা ব্রিফলি একটু ডিসকাস করো। তোমার আপকামিং যে টিটলি এন্ট্রান্সের জুনিয়ররা আছে বা যারা নেক্সট ইয়ার ওটার জন্য ফোকাস করবে, তাদেরকে কি তুমি স্ট্র্যাটেজি দিতে চাও, বা তোমার ফলো আপস কি ছিল তাদের জন্য, বা তুমি তাদেরকে কি সাজেস্ট করতে পারো যা তারা আমাদের এখান থেকে অ্যাচিভ করতে পারে, ওটাই তুমি তোমার মতো শেয়ার করবে। ব্যাকবার্স একাডেমিতে যখনই জয়েন করেছি, আমি তো গত 3 বছর ধরে ব্যাকবার্স একাডেমিতেই গাইডেন্স নিচ্ছি। তো আমার সেকেন্ড ইয়ার শেষ হওয়ার পর আমি থার্ড ইয়ার যখন উঠেছি, তখন থেকে আমার তিতলি এন্ট্রান্সের প্রিপারেশন শুরু হয়েছিল। তো তখন থেকে তারা প্রথমত বেসিক ক্লিয়ার করেছে, তারপর তারা আস্তে আস্তে মডারেট, তারপর হার্ডে গিয়েছে। তো তারা প্রত্যেক উইকেই একটা মক টেস্ট নিত, ডাউট ডাউট সেশন, আর সিলেবাস কমপ্লিট সিলেবাস কভার করতে। তো এটার মধ্যে কি হতো, তারা মানে এটা দিয়ে আমার 50% কনসেপ্ট ক্লাসে ক্লিয়ার হয়ে যেত। তো আমি কি করতাম, বাড়িতে গিয়ে এগুলিকে একটু রিভাইজ করতাম। যে 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 দিনে যেটা পড়তাম বা ক্লাসে যেটা হতো, আমি বাড়ি থেকে রিভাইজ করতাম। তো এতে করে আমার কি হয়েছে, কনসেপ্ট 90%, 80% মতো ক্লিয়ার হয়ে গেছে। আর বাকি যে রেস্ট 20%, তা আমি পরীক্ষার এন্ট্রান্স এক্সামের 1-1.5 মাস আগে থেকে একটু রিভাইজ করেছি, ইফেক্টিভলি পড়েছি। তো তাতে করে আমার গ্রেড টপ র্যাঙ্ক এসেছে। তো আমি বলবো যে সব টিউশন বা গাইডলাইন্স যেখান থেকে নাও, বা একবার থেকে নিলে তো আর কোনো কথাই নেই, যেখান থেকে নাও, সেলফ স্টাডি ইজ মোর মোর ইম্পর্টেন্ট। যত বেশি তুমি সেলফ স্টাডি করবে, তোমার র্যাঙ্ক ততই ভালো হবে। তো এটাই, বেস্ট অফ লাক। আর এটাই। ভালো লাগলো শুনে ধ্রুব, তোমার থেকে তোমার যা যা ফলো আপ ছিল তুমি তাদের বাকি তোমার জুনিয়রদের বললো। এখন দেবশ্রী, তুমি তোমার পার্টটা কমপ্লিট করে দেন, আমাদের এই সেশনটা কনক্লুড করবে। তো তুমি তোমার যে প্রিপারেশনটা ছিল নেরিস্টে, তুমি নেরিস্ট অল ইন্ডিয়া র্যাঙ্ক 9 হয়েছো এবং অল ত্রিপুরা র্যাঙ্ক 1 হয়েছো। তোমার এই এক্সট্রা যে ট্রিমেন্ডাস রেজাল্টটা হয়েছে, তো নর্থ ইস্টের থেকেও তুমি অল ইন্ডিয়াতে র্যাঙ্ক ফার্স্ট হয়েছো। তো ওটার মধ্যে তোমার কি গাইড থাকতে পারে তোমার জুনিয়রদের জন্য এই নেরিস্ট এক্সামের জন্য, যেটা তুমি প্রিপারেশন মেনলি করেছো, বা তুমিও এখান থেকে যে প্রিপারেশনটা করছো, ডিপ্লোমা করেছিলে কমপ্লিট আমাদের এখান থেকে, তো কি কি তোমার ভালো লেগেছে, বা যেটা তুমি তোমাদের জুনিয়রদের জানাতে পারো, তো ওটাই তোমার মুখে শুনবো আর কি। তুমি শর্টলি ওটা একটু ডিসক্রাইব করে দাও আর কি। NE3 এর জন্য আমি যেটা বলবো, আমরা মেইন ব্রাঞ্চটাই ফোকাস করি যারা ডিপ্লোমা পাস আউট স্টুডেন্টসরা থাকে। আর আমি এখান থেকে টেকবাক্স থেকে আমি অনেকটাই গাইডেন্স পেয়েছি, দাদারা আমাকে একটা বুকও প্রেফার করেছে MCQ। তো এটা থেকে আমার মোটামুটি অনেকটাই বেসিক ক্লিয়ার হয়ে গিয়েছিল। আর আমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের যে ব্রাঞ্চের ইয়েটা ছিল, এটাও মানে খুব ভালোভাবে এটা কমপ্লিট হয়েছে। যে এটা আমার মানে প্রবলেম ছিল, যে যে জায়গাগুলো প্রবলেম ছিল বা ব্রাঞ্চের যে যে টপিক গুলো আমার ক্লিয়ার ছিল না, এটাও ক্লিয়ার হয়ে গেছে নেরিস্টের এই প্রিপারেশনে। তো খুব মানে খুব ইফেক্টিভ গাইডেন্স আমি পেয়েছি টেকবার্স একাডেমি থেকে। আমি থার্ড ইয়ারে জয়েন করেছিলাম এখানে, তারপর থেকে 5th সেমিস্টার 6th সেমিস্টার খুব ভালো রেজাল্ট হয়েছে এখান থেকে। মানে ক্লাস টাস করে দাদারা অনেক আমাদেরকে সাজেশন প্রোভাইড করেছে। তারপর ওর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, ওরা মানে লাস্ট মিনিট অব্দি মোটিভেট করতে থাকে। আমরা কোনো কোনো সময় এমনও হয় আমরা লো কনফিডেন্ট হয়ে যাই যে এত কিছু প্রেশার, এন্ট্রান্সের প্রেশার, ব্রাঞ্চের প্রেশার, আমরা কভার আপ করতে পারবো কিনা। কিন্তু দাদারা সবসময় একটা সাপোর্ট দিয়ে যায় যে তোমরা পারবে। এটাই খুব ভালো লেগেছে। আর অফকোর্স যেটা ও বললো যে বাড়িতে ফোকাস করতে হবে, নিজেকে বাড়িতে টাইম দিতে হবে, না হলে হবে না। তুমি টিউশন থেকে তুমি ম্যাটেরিয়ালস পাবে, তারা সোর্সও বলে দেবে যে কি কি পড়তে হবে না, কোনখান থেকে পড়তে হবে, কিন্তু তোমাকে মানে মেইন তোমার যে ফোকাসটা, এটা তুমি বাড়িতে ক্লিয়ার করতে হবে তোমার। তো হ্যাঁ, এটা
খুব ইম্পর্টেন্ট। বাড়িতে নিজেকে টাইম দিতে হবে, তো ভালোভাবে টাইম ম্যানেজমেন্ট করে পড়তে হবে। ভালো। তো ওটাই শুনে খুব ভালো লাগলো তোমাদের থেকে, তোমাদের এই মানে এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্টের উপর তোমাদের যে ফলো আপ ছিল, তুমি তোমাদের জুনিয়রদের জানিয়েছো। তো হোপফুলি আমরা আশা করব যে আপকামিং তোমাদের কেরিয়ার খুব সুন্দর হোক, তোমরা ফিউচারে আরো সাকসেস অ্যাচিভ করতে পারো। আমাদের সাথে জড়িত আছো বা জড়িত আপকামিং এ যখনই যাবে, সবসময় আমরা এক্সপেক্ট করব তোমাদের থেকে তোমরা ভালো রেজাল্ট করবে। বেস্ট উইশেস তো অলওয়েজ থাকবে স্টুডেন্টদের প্রতি। আর তাছাড়াও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, অরিজিৎ তোমার থেকে এটা শুনে খুবই ভালো লাগলো। এখনকার স্টুডেন্টদের মধ্যে আমরা এত বছর ধরে দেখছি অ্যাকচুয়ালি বেশিরভাগ স্টুডেন্টরাই কি করে, তারা মানে একাডেমিক্স এর পেছনে দৌড়ায়, কিন্তু একাডেমিক্স এর পেছনে তুমি যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিকেও ব্যালেন্স করে তোমার অ্যাচিভমেন্টটা করেছো, ওটাও খুব মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য দরকার। তাছাড়াও তুমি বিভিন্ন রকম বললে বিভিন্ন রকম অ্যাচিভমেন্টের কথা, প্লাস তোমার আরো অনেক এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্ট, তো ওগুলো তোমরা শুনলাম। প্লাস ধ্রুব, প্লাস দেবশ্রী, তোমরা আমাদের এখানে আগের থেকেই পড়ছো, তো তোমাদের ব্যাপারে আমরা খুব খুশি যে তোমাদের এরকম সাকসেস তোমরা অ্যাচিভ করতে পেরেছো। একটা টিচারের জন্য ওটাই সবচেয়ে বড়, যে তার স্টুডেন্টরা এস্টাবলিশ পাক। তুমি তোমার ড্রিম কলেজ পেয়েছো নেরিস্ট, তুমি পেয়েছো তোমার ড্রিম কলেজ টিআইটি, অবভিয়াসলি পাবে। তো ওটাই কাউন্সিলিং হয়ে যাওয়ার পর আশা রাখছি অবশ্যই পাবে 100%। তো ওটার পরেই মানে এক্সপেকটেশন এটাই থাকবে, লাইফে অলওয়েজ কন্টিনিউ করতে থাকো, বেস্ট উইশেস থাকবে। আর তোমাদের জুনিয়ররা যারা আছে তাদেরকে অলওয়েজই যেখানে দেখা হবে তাদের একটা জিনিসই আমার তরফ থেকে ওদের এনকারেজ করে দেবে, যে লাইফে সাকসেস পাওয়ার জন্য কোনো শর্ট পার্ট নেই। তো লাইফে স্ট্রাগল চালিয়ে যেতে হবে। আর স্ট্রাগল পেতে গেলে কোনো কোচিং ইনস্টিটিউট ডিপেন্ড করে না, কোচিং ইনস্টিটিউট গাইডের জন্য আছে, যে কোনো কোচিং ইনস্টিটিউটই হতে পারে। বাট সাকসেস তোমরা ম্যাক্সিমাম যেটা বললে যে তোমাদের অ্যাচিভমেন্টের পেছনে ডেডিকেশন ছিল, আমি ওটাই বলছি, স্টুডেন্টের ডেডিকেশন ছাড়া সাকসেস কোনোদিন সম্ভব নয়। তো ডেডিকেশনটা আসবে কোথা থেকে? যখন কনসেন্ট্রেট করতে হবে। আর কনসেন্ট্রেট করতে গেলে ডিস্ট্রাকশন গুলোকে লাইফ থেকে দূরে রাখতে হবে। ডিস্ট্রাকশন অনেক রকমের হতে পারে, এখনকার এই যে মোবাইল ফোন থাকতে পারে, আরো অনেক রকমের সমস্যা আছে। তোমরা স্টুডেন্ট লাইফ তোমরা ফেস করছো, কোনো সময় আমরাও করেছি, এখনো করছি আমরা। তো এই জিনিসগুলোই অলওয়েজ তোমাদের জুনিয়রদের এনকারেজ করবে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে। গাইডেন্স যেখান থেকেই নেক, একভার্স একাডেমি হতে পারে বা যেখান থেকেই হোক, ভালো প্রিপারেশনের জন্য তাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, আর সাকসেস তো অবশ্যই পাবে। তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, and at the end of our session, best wishes for all of you. We hope a great journey for all of you. Thank you very much.